দাউদ আলাইহিস সালাম ভয় দিলেন, কিন্তু ভয় পেল না। এরপরে একদল কিছু লোক ওই শনিবারে ইবাদতখানায় থাকলেন, ইবাদত বন্দেগী করতে লাগলেন। আর কিছু লোক মুসলমান দাউদ আলাইহিস সালামের এই কথা মান্য করিয়া মাছ ধরলেন। দাউদ আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়ে গেলেন, রব্বে কারীম অসন্তুষ্ট হয়ে গেলেন। এই মানুষগুলো সঙ্গে সঙ্গে বানর হয়ে গেল। মুসলমান শুনে নাও, কোন কোন তাফসীর কারকরা তারা বলতেছেন এই বানরের হায়াত ছিল মাত্র 3 দিন। 3 দিন 3 রাত পর্যন্ত তারা জীবিত ছিল, এরপরে তারা মৃত্যুবরণ করেছিল। মুসলমান শুনে নাও, কারণ দাউদ আলাইহিস সালামের কথার বাইরে যারা চলেছিল তারাই ওই জামানার মধ্যে বানর হয়ে গেছিল। আর এই বানরগুলো অমান্য করিয়া তারা 3 দিন 3 রাত পর্যন্ত জীবিত ছিল। শুনে নাও, আমার আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা, মুসলমান শুনে নাও, এর সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহ কয় আমি যাদের ওলি বানাইলাম, বন্ধুরূপে পাঠাইলাম, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আল্লাহ নিজে ঘোষণা করেছে তাদের সঙ্গে দুশমনি করলে এমন কামড় মারবে, এমন গজবের মধ্যে পড়ে যাবে, সেদিন বাবা বলে চিৎকার মারলে কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, কথাগুলো না, কেমন সময় কয়েকজন লোক আসলেন, বলে হে নবী দাউদ, আপনি যদি আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, তাহলে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। সেই জিনিসটা হলো কবে কিয়ামত হবে, আমাদেরকে একটু জানায়া দেন। আপনি এত ভয় দেখান, কিয়ামতের ভয় দেখান, কিয়ামত কবে সংগঠিত হবে এইটা একটু বলে দেন। দাউদ আলাইহিস সালামকে একটু অপেক্ষা করেন, কিয়ামতের নমুনা দেখাইব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে, কিয়ামতের নমুনা দেখাইব। এক আগামী সপ্তাহে আসবেন, আগামী শুক্রবার বা শনিবারে আসবেন। শনিবারে আমি আমার জব্বর কিতাব পাঠ করব, আর যখন পাঠ করব তখন আমি ওই কিয়ামত কেমনে হবে ওটা আমি আপনাদেরকে জানায়া দিব, দেখায়া দিব। লোকজন অপেক্ষা থাকলেন, 1 দিন 2 দিন চলে গেল। মুসলমান শনিবার হলো, শনিবারে এক লোক এসে, মুসলমান শোনো, এক লোক এসে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন, হে নবী দাউদ, আপনার কাছে আমার একটা বিচারটা হলো, আমি একটা গরু পুষতাম, সেই গরুটা দেখতে শুনতে অনেক বালা, এই গরুটার স্বর্ণরূপা দিয়া সুন্দরভাবে সাজায় রাখতাম, এই গরুটা হারায়া গেছে। এই গরুটার যদি সন্ধান তুমি দিতে পারো দাউদ, তুমি একজন আল্লাহর নবী, তোমার কাছে আমার দাবি, আমার গরুটার সন্ধান তোমার করে দিতে হবে। এই গরুর সন্ধান যদি তুমি করে দিতে পারো, তোমাকে উপযুক্ত পুরস্কার দিব, এটা আমার শখের গরু। দাউদ আলাইহিস সালাম কয় কথা দিলাম তোমার আমি দিব, একটু অপেক্ষা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবারা একটু অল্প একটু বুঝে আমি মেন আলোচনায় চলে যাব। আমার বন্ধুগণ, আমার কষ্ট হচ্ছে আপনাদের, বলবো না ছেড়ে দিব? হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম বলেন তুমি অপেক্ষায় থাকো। এ মুসলমান, গভীর মনোযোগ। এবার লোক লাগা দিলেন দাউদ আলাইহিস সালাম, খবর নাও মহল্লার মধ্যে গরুটাকে জবাই করে খেলো, গরুর সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। এই খোঁজাখুঁজি করতে লাগলেন, করে কোথাও পায় না। কয়েকজন মহিলা খোঁজারও লেগে গেলেন, কোথায় এই মহল্লার মধ্যে আশেপাশে অঞ্চল, আশেপাশে গ্রামগুলো, বাড়িগুলো ঘুরে ঘুরে দেখে কোথায় দাউদ আলাইহিস সালামের গরু কেউ জবাই করেছে। ওই গরুটা ওই লোকটার গরু কেউ জবাই করেছে নাকি ধরে রাখছে, নাকি এটা বিক্রি করে দিছে, খোঁজাখুঁজি করতে লাগলো। এর মধ্যে মুসলমান এক মহিলা যায় দেখে এক বাড়ির মধ্যে এই গরুর গোশত জবাই করিয়া কাবাব বানাইয়া খাচ্ছে এক বাড়ির মধ্যে একটা ছেলে একটা মা। যায় দুপুরে উনি ডাকতে বলে, মা রে, আমি কদিন ক্ষুধার্ত অবস্থা আছি, তোমাদের বাড়ি কিছু রান্না করছে নি? কয় রান্না করেছি, আমাদের বাড়িতে গরুর গোশত কাবাব বানাইছি, তুমি বসো, তোমাদেরকে একটু খাওয়াইব। উনি খাওয়াইলেন, তৃপ্তি সহকারে খাওয়াইলেন। খাওয়ানোর পর আর একটু গোশত ছিল, সেটুকু দিয়ে দিলেন, যান বাবা নিয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই গোশতটা নিয়া দাউদ আলাইহিস সালামের কাছে আসিয়া
ওই জমিদারকে খবর দিলেন, জমিদার রে তোমার গরুর সন্ধান পেয়েছি, দাউদের কদমে আসো, কঠিন বিচার করা হবে। দাউদ আলাইহিস সালামের কাছে আসা হলো। জমিদার বলতেছে, মেয়েরে তুমি কেমনে প্রমাণ পাইলা? বলে, হুজুর আপনাদের প্রতিবেশী এলাকার মধ্যে মা এবং সন্তান মিলে আপনার গরু জবাই করিয়া কাবাব বানায়া খাইছে। আপনার গরুর এই যে আমি নমুনা আনছি, আপনার গরুর চামড়া নিয়ে আইছে একটু, আর আমাকে একটু গোস্ত দিছে, আমি নিজে খাইছি এবং আনছি, ওই বিচার করতে হবে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম খলক পাঠায় তাদের ধরে আনলেন। ধরে এনে এবার কাঠ গড়ায় দাঁড়া করলেন। ছেলেটার মাকে জিগায়, ও বুড়িমা তুমি এই গরুটা কেন জবাই করলে? বলো তুমি জবাই করছো কেন? বলে, হুজুর আমি কেন জবাই করেছি, কি করেছি আমি আপনাদের বিস্তারিত বলতেছি। এবার বুড়িমা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী দাউদ, নবী দাউদ রে, আমি খুব বুজুর্গ মহিলা, দুনিয়া একমাত্র আপনার প্রতি আমার রবের প্রতি ঈমান আনছি, আমি আপনার উম্মত। জীবনে আমার কোন বেগানা পুরুষে আমার চেহারা দেখে নাই। আমি এমন একজন মা, আমি এক জনম দুঃখিনী সন্তানের মা। হুজুর আমার স্বামী ছিল এই মহল্লার মধ্যে সব চাইতে ধনী, বড় ব্যবসায়ী ছিল। আমার স্বামীকে কারা যেন মেরে ফেলেছে, ধন সম্পদ সব লুট করে নিয়ে গেছে। আমি ছোট্ট সন্তান নিয়ে ক্ষুধার যন্ত্রণায় দাঁড়ে দাঁড়ে বেড়াইতাম, কোথাও খাবার না পাইয়া এক জঙ্গলার পাশে আসিয়া মাওলার জিকির করি। আমি মাওলার প্রেমে পাগল হইয়া পড়ে আসি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি একটা আনার গাছ। ওই আনার গাছটা দেখলাম, ওই আনার গাছটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। শীতেনে একটা আনার গাছ, এই আনার গাছের দিকে লক্ষ্য করলাম। হঠাৎ করে আবার তাকাইলাম, দেখি আনার গাছে দুইটা ফল আনার ধরে আছে। এই আনার দুটো পারলাম, খাইলাম। প্রতিদিন ওই গাছে দুইটা করে আনার হয়, আর দুইটা করে আনার, এই একটা আনার আমার সন্তানদের দিই, একটা আনার আমি খাই। এইটা দুইটা খায়া জীবন যাপন করি আর আমার মাওলার জিকির করি। আমার আল্লাহর পাগল, এরে আমার রব্বি কারিমের পাগল। আমি আমার আল্লাহ জিকির করি। আল্লাহর নবী দাউদ হঠাৎ একদিন ওই ফল খায় আলহামদুলিল্লাহ বলতে আমি ভুলে গেছি, বলি নাই। আমার সঙ্গে সঙ্গে পরের দিন আর গাছে ফল পাই নাই। গাছে দেখি ওই গাছে আর ফল নাই। ওই দুটি ফল ক্ষুধার্ত অবস্থায়, এরপরে 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে আসি, 3 দিন ক্ষুধার্ত অবস্থায় আসি, কোনো খানা পাই না, খানা অনাহারে রয়েছি। পড়ে এমন সময় আল্লাহর নবী দাউদ, আমার কলিজার টুকরা সন্তান, তার তো বাবা নাই, সেও তো এক জমিদারের ছেলে ছিল, কিন্তু খোদার যন্ত্রণা সহ্য করতে পারছে না। আমি মা হইয়া রব্বি কারিমের দরবারে দরখাস্ত করি, রব্বি কারিম, আমি মা হইয়া সন্তানের যদি না খায়া রাখি গো, ও আমার আল্লাহ, ওই আনার গাছে দুটি করে ফল হতো, আজ 3টা দিন ফল নাই, ছেলেও অনাহারে, আমিও অনাহারে। তোমার দরবারে শুকরিয়া আদায় করি। তুমি রিজিক দাতা, তুমি মালিক, হায়াতের মালিক, তুমি খানোর মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ সন্তান অনাহারে আছে, একটা ব্যবস্থা করে দাও। ঘুমায় আসি, রাত্রে না খেয়ে ঘুমায় আসি, সকালবেলা ঘুমতি কুড়ি দিকে আমার ঘরের দরজায় ওই গরুটা দাঁড়ায় আছে। গরুটা দেখে আমার ছেলে ডাকতে বলে, মা সুন্দর একটা গরু আসছে। আমি দৌড়ে গেলাম, যা দেখি গরু জবান দিয়া বাইরে হচ্ছে। ও বলো, দেরি করো না, আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করো। জবাই করিয়া তোমরা অনাহারে আসো, তোমরা মায়ের সন্তান দুজনে আমার গোস্ত কাবাব বানায় খাও, আমি তোমার জন্য হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
গরুর জবান থেকে যখন এই শুনিয়া সন্তান বলে মা মারে, অবলা প্রাণী তার জবান থেকে বলতেছে আমাকে জবাই করো, আমার গোস্ত কাবাব বানায় খাও। আমি বলতেছিলাম আমার ছেলেরে বাবারে, গরুতে যতই বলুক গরু তো আমাদের না, এটা অন্যের গরু খাওয়া যাবে না বাবা। সন্তান কয় মা গো, আজ 3টা দিন অনাহারে আসি, হয়তো তোমার রব তোমার মালিক আমাদের প্রার্থনা শুনেছে। আমার মা গো, আমার রব্বে কারীম আমার ক্ষুধার্ত অবস্থায় দিকে সহ্য করতে পারে নাই, এই জন্য হয়তো জান্নাত থেকে গরুটা পাঠায়া দিছে রে মা। মা গো জবাই করি। মা কয় না রে বাবা না, জবাই করা যাবে না। গরুটা অনুনয় বিনয় করে ডাক দে বলে মা মা, আমি আপনার জন্য হালাল, আপনি আমারে আপনার সন্তানকে জবাই করতে বলেন, জবাই করি আপনারা গোস্তটা কাবাব বানাই খান, ক্ষুধার্ত অবস্থায় আছেন, আমি আপনাদের জন্য হালাল। আল্লাহর নবী দাউদ এই কারণে আমার সন্তান জবাই করিয়া, গোস্ত জবাই করিয়া, আমার বাবারা গরুটা জবাই করিয়া গোস্ত কাবাব বানায়া খেয়েছে। এই গরুটা তো নিজেই বলেছে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ডাক দে বলেন, এমন সময় জিবরিল আমিন এসে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে ডাক দে বলেন, আল্লাহ নবী দাউদ গো, যে গরুটায় বুড়িমা তার সন্তানকে নিয়ে জবাই করে খেয়েছে, ওই গরুটা ওই বুড়িমার গরু, ওই গরুটার মালিক বুড়িমা, ওই গরুটার মালিক ওই সন্তানের বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে জিবরিল আমিন আসে ডাকতে বলে নবী দাউদ, এই আল্লাহর নবী দাউদ শোনো গো, ওই ব্যক্তি ছিল, ওই ব্যক্তি ছিল ওই বুড়িমার স্বামীর কর্মচারী। ওই স্বামীর কর্মচারী একদিন ব্যবসার কাজে, স্বামী তার সম্পদ ব্যবসার কাজে তার সঙ্গে করে নিয়ে যায়, সাথে তার ভালো ওই গরুটা সুন্দর ভালোবাসত, ওই গরুটা তার সঙ্গে করে নিয়ে যায়। পথের মধ্যে যাই আর রাতের অন্ধকারে ওই মহিলার স্বামীকে হত্যা করেছে, হত্যা করিয়া ওই সমস্ত মালামাল নিয়ে গেছে। আর ওই মুসলমান মহিলার স্বামীর ওই আদরে যত্ন করা গরুটা, সুন্দর গরুটা, এই গরুটা নিয়ে উনি লালন পালন করেছে। সুতরাং এই গরুর মালিক আজকে ওই যে জমিদার, যত সম্পদ, যত টাকা পয়সা, সোনা দানা যা কিছু আছে সবইর মালিক হলো এই মহিলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী আপনি বিচার করবেন, এই বিচার কি করবেন? ওই জমিদার দোষী, জমিদার হলো চোর। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জমিদারকে জিগায়, জমিদার রে এই গরুর মালিক কি তুমি? বলে হ। তোমার এত সম্পদ, এইগুলোর মালিককে কয় আমি। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে মিথ্যার আশ্রয় নিও না, তুমি সত্যি করে বলো এটার মালিককে। এবার বুড়িমাকে জিগায়, মা গো এই জয় সম্পদের মালিককে? আমি জানি না। এই গরুর মালিককে আমি জানি না বাবার, আমি কিচ্ছু বলতে পারি না, আমি তো জানি না রে বাবা। আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, ও জমিদার তুমি সত্যি করে বলো এই মালিককে, গরুর মালিককে, সম্পদের মালিককে? জমিদার কয় সব কিছুর মালিক আমি। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কয়, আল্লাহর নবী গো আপনি হুকুম দেন ওর জবানটা যেন বন্ধ হয়ে যায়। ওই জবানটা বন্ধ হলে তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে ওই গরুটা কার, সম্পদের মালিককে। কারণ আপনি কিয়ামতের আলামত দেখাইতে চেয়েছেন আপনার উম্মতের, এগুলো আপনি দেখানোর জন্য এখন জবানটা বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বি কারীম এই জমিদারের জবান তুমি কেড়ে নাও। সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেল। এবার তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়, এরে মুসলমান
এইবার দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে আপনারা কিয়ামতের লক্ষণ দেখতে চেয়েছিলেন, কিয়ামত কবে সংঘটিত হবে কিয়ামত দেখতে চেয়েছিলেন, আপনারা এবার তাকায় দেখেন কিয়ামতের দিন কি হবে, ভয়াবহ অবস্থা দেখেন। সঙ্গে সঙ্গে এইবার দাউদ আলাইহিস সালাম বলে হাত পায়ের নখ অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দাও কি কি করেছো বলো। সঙ্গে সঙ্গে হাতের 10টা নখ পায়ের নখ সব জবান খুলে গেছে। হাত বলতেছে আল্লাহর নবী দাউদ আমি এই হাত দিয়ে ওই মেয়েটার স্বামীকে হত্যা করেছিলাম ছুরি দিয়া। আর দাউদ আলাইহিস সালামের মুসলমান ডাক দেওয়ার পর হাত ওই জমিদারের হাত বলতেছে আমি গলা টিপে হত্যা করেছিলাম 2 হাত দিয়ে। ওই গরুটা রশি ধরে ওই গরুর মালিক ওই মেয়েটা, ওনার স্বামী ওই ছেলেটা হলো গরুর মালিক। এই মালিককে আমি হত্যা করার পর এই গরুর রশি ধরে টান দিয়ে আমি হাত দিয়ে টানতে টানতে নিয়ে আসি। শুধু তাই না আমি পা বলতেছে হে আবু নবী দাউদ এই পা দিয়ে আমি হেঁটে পালায়া চলে গেছিলাম। এই সব যখন অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিতেছে এরে দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে বনি ইসরাইল লোকেরা তোমরা দেখো কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের জবান বন্ধ থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। সুতরাং যে কর্ম করবে যে পাপ করবে, আজকে যে হাত দিয়ে সুদ খাবে, যে মুখ দিয়ে হারাম খাবে, যেটা দিয়ে গালি দিবে সব তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের লোকেরা সঙ্গে সঙ্গে নবী দাউদ আলাইহিস সালামের পরে ঈমান আনছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আপনাদেরকে এই কথাটা উপমা দিয়ে বলার পিছনে একটাই কারণ হলো আজকে যারা হক্কানি আলেমদের হক্কানি ওলি আল্লাহদের মাজার ভাঙতেছেন, নবীর জশ্নে জুলুস যারা করে তাদেরকে হত্যা করার পায়তারা শুরু করেছেন, নবীর মিলাদ যারা পড়ি তাদেরকে হারাম না জায়েজ বলতেছেন। এমন একটা দিন আসবে তখন ক্ষমতার দল বল থাকবে না, কারণ সুন্নিরা ক্ষমতার দাপট দেখায় না, মুসলমান পুলিশের দাপট দেখায় না, থানার দাপট দেখায় না, এমপির দাপট দেখায় না, মন্ত্রীর দাপট দেখায় না। সুন্নি কাছে 2টা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, 2 নাম্বার শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এমন একটা দিন আসবে সেদিন কিয়ামতের ময়দানে দেখা যাবে রে কার দর কত পর্যন্ত, কার দর কত পর্যন্ত সেদিন দেখা হবে, মোকাবেলা হবে। সুতরাং আশিক রাসূলদের সঙ্গে সুন্নি আলেমদের সঙ্গে টক্কর দিও না, সুন্নি জনতার সঙ্গে টক্কর দিও না। সুন্নিরা নবীর পাগল, তোমরা দুনিয়ার পাগল। সুন্নিরা আমার নবীর মিলাদের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে বলৎকারের পাগল। সুন্নিরা এই দুনিয়ার নবীর কিয়ামের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে ক্ষমতার পাগল। সুন্নিরা এই দুনিয়ার মধ্যে আমার নবীর এশকে দিওয়ানা, আর তোমরা চেয়ারে বসা নিয়ে ব্যস্ত। আমরা চেয়ার নিয়ে পাগল নয়, ক্ষমতার পাগল, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল নয়। আমাদের একটাই মাত্র পাগলামি, নবী কামলিওয়ালার পাগলামি, নবী কামলিওয়ালার গোলামি, নবী কামলিওয়ালার প্রেমের মালা গলায় পড়েছি। ধরে ধরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? রাহমাতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওনার শৈশব জীবন নিয়ে আলোচনা যদি করতে যায় সময় লাগবে রে বাবারা আমার। রব্বুল আলামিন তাকে দিছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কোনো মানুষকে দেন নাই, একমাত্র আমার হাবিবরে দিয়েছেন। বায়নাত শব্দের অর্থ উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে অন্যান্য নবীদের চাইতে তুলনাবিহীন আমার নবীর বেশি। সব নবীরাই মাসুমের মাসুম, তবে আমার নবীর বেলায় প্রশংসা করতে যায় রব্বে কারীম তার হাবিবের প্রশংসা করতে যায় এই হাবিবের মর্যাদা অনেক উপরে রাখছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও যুবক বাবারা আমার, রাসূলের বয়স হবে মাত্র 10 বছর, 9 বছর বয়স। কয় বছর? জোরে বলেন কয় বছর? যেহেতু শৈশব জীবন নিয়ে আলোচনা রে মুসলমান, এই ছোট্ট জীবনে আলোচনা নিয়ে আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে।
আমি গুনাহগার, আপনারা ফাঁকে পড়ে যাবেন। অনেক আলোচনা শুনেছেন নবীর বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদা ছিল, বিয়ে করলো 6 খানা, আপন দাদির নাম হলো ফাতিমা। একটু আগে বংশ পরিচয় জেনে আসি, তারপরে জীবন চরিত্রের মধ্যে চলে যায় মুসলমান। আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের দুশমনের রাসূল, তারা রাসূল মানতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে মুসলমান, আমার নবীর নানার নাম মুসলমান শোনো গো, আব্দুল ওয়াহাব জোহরি। নানির নাম হলো বাররা। এই দুনিয়ার মধ্যে মুসলমান 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরে আমার নবী দুনিয়ার মধ্যে আসলেই তো শুরু হয়ে গেল তার জীবন বৃত্তান্ত রে মুসলমান। রাসূল যেদিন দুনিয়ার মধ্যে প্রথম আগমন করলেন, কাবা শরীফের দিকে আব্দুল মুত্তালিব তাকা দেখে রে। ও যুবক বন্ধুরা আমার, কত অলৌকিক ঘটনা আমার নবীর নিয়ে ঘটনাগুলো বলার জন্য বলেছেন। কি বলবো ঘটনা রে বাবা, এইটা মাহফিল আপনাদেরকে নিয়ে স্যার 5টা রাত বসলে কিছু বলা যাবে রে মুসলমান। আব্দুল মুত্তালিব দেখে কাবার মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, কাবারে আজ থেকে তোমার 26 দিন আগে ভাঙ্গার জন্য আছে। কোরআন শরীফ পড়েন, আমার আল্লাহ কালাম তারা আপনি কি দেখেন নাই? সূরা ফিল তাফসীর করেন বাবারে আমার। ওই হস্তি বাহিনীর কথা যখন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, এ যুবক আল্লাহ কা হাবিব, আপনি কি দেখেন না হস্তি বাহিনীকে কেমনে আমি শেষ করে দিয়েছিলাম? আলাম তার, আপনি কি দেখেন নাই? তখনও তো নবী দুনিয়ায় আসেন নাই, নবী তখনও দুনিয়া আসে নাই। ওরে মুসলমান শুনে নাও, কাবা শরীফের মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, কাবা রে আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য তোরে আপনার বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই, আজকে কেন মাথা নত হয়ে গেছে রে কাবা? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য এত কাবার মর্যাদা, সেই কাবার কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। আরে এর চাইতে অলৌকিক ঘটনা কি শুনবা গো, যে কাবার দিকে শরিয়াতের আলেমরা আমরা নামাজ পড়ি গো, যে শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, সেই কাবা মাথা নত করে ফেলেছে। আজকে সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করো কেমনে করে? বাবারা আমার, শুধু তাই নয়, ওই 360টি মূর্তি ছিল কাবার মধ্যে। এবার দেখে মূর্তিগুলোর মাথা আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে ঘুরে গেছে। ডাক দেখ আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কয়, ও মূর্তি এতদিন তো তোরে কোনোদিন দেখি না আমার বাড়ির দিকে তাকাইতে, আজকে কেন আমার বাড়ির দিকে তাকাইলি? মূর্তির জবান খুলে ডাক দেখ আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব শোনো 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 গো। আরে এই ঘর থেকে আমাদের বাইর করার জন্যে, ভেঙ্গে সুরে চুরমার করে দেওয়ার জন্যে নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আসছে, আর আমরা সেই নবীর জুলুস করি। তোমরা খাও বেদাত কোন তরিকায়? 5 আগস্টের পরে যখন তোমরা আন্দোলন করে একটা নতুন বাংলাদেশ আবার যখন উপহার দিলা, আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছি রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করেছে। ওরে মুসলমান, প্রথম নতুন রাষ্ট্র পাইয়া 5 আগস্টের পরে তোমরা রাস্তায় নেমে স্লোগান দিলা, এটা যদি তোমাদের কাছে আনন্দ হয়, আমার নবী আসছে আমরা স্লোগান দিছি, মিষ্টি বিতরণ করছি, এটা নাজায়েজ কেমনে হয় জানতে চাই? জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কাটমৌলবী, কাট্টা মৌলবীর গোষ্ঠী,
রসুল আসছে মূর্তি ভাঙ্গার জন্য, তোরা মূর্তি পাহারা দিলি কোন তরিকায়, কোন মাসলা আমি জানতে চাই। মূর্তির সামনে দাঁড়াইয়া মূর্তিরে মুসলমান কলা কসু দিয়া ফুল দিয়া আরে কেমনে তারে খুতবা পাঠ করে, বয়া বয়া দেখেন গীতা পাঠ করে, ওং শান্তি ওং শান্তি। আরে বাবারে শান্তির জন্য কেমন ভগবানের তুমি মূর্তি পাঠ করলা, কিন্তু আমার নবী আসছে, নবীর মুসলমান শোনো, আমার নবী আসছে মূর্তি ভাঙ্গার জন্য, তুমি মৌলবী মূর্তি পাহারা দাও। আর কও নবীর জুলুস করা হারাম, নবীর মিলাদ পড়া জায়েজ নয়, নবীর মিলাদ হারাম, নবীর দুরূদ পড়া হারাম। কই পাইলা দলিল একটা দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা। শুধু তাই নয়, মুসলমান শোনে, বছর পহেলা বৈশাখ আমার দেশের কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদেরও দেখেছি। চট্টগ্রামের জমিনে একদল পাগড়িওয়ালা দেখি রাস্তার মধ্যে হাতি ঘোড়া বানাইয়া, দেখি রাস্তা দিয়া পাহা এহসে বৈশাখ, আর এমন ভাবে পাঠ করছে মুসলমান, রাস্তাঘাটে ঢং সাজিয়া রং সাজিয়া ঘুরছে। আর আমরা মাথের মধ্যে একটা পতাকা মুসলমান 5 তারকা নিয়ে, ওরে মুসলমান 5 পাঞ্জাতনের একটা স্মৃতি নিয়ে আমরা কি করেছি, সবুজ পতাকা হাতের মধ্যে তাকবীর দিছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যদি বলা হারাম হয়, তোমার কোন মাসলায় পাইলা ওই না পহেলা বৈশাখ পালন করতে হবে, এইভাবে তোমরা জুলুস করছো। আমরা নবীর জুলুস করলে হয় হারাম, আর তোমরা করলে হয় আরাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা। ভণ্ডামি শিখাই দেব, ভণ্ড কত বড় ভণ্ড, প্রতারক, মৃত্যু কাচ্চাপ। ওরা যেগুলো করতেছে সব নাস্তিকদের পক্ষ নিয়া, এটা জায়েজ। আর আমরা নবীর মিলাদ করলে হারাম, আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করলে হারাম, আমরা দশটা জুলুস করলে হারাম। কোন তরিকা পাইলা, কোন কিতাবে পাইলা আমরা দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা। আচ্ছা, 5 আগস্টের দেশ আবার ছাত্র জনতা আন্দোলন করে নতুন করে একটা উপহার দিল, তুরা মিষ্টি বিতরণ করলে খুব আনন্দ পাইছো, সাইরে মিষ্টি খাওয়া খাই। কথা বুঝেননি, আমি বিপক্ষে কথা বলতেছি না, পক্ষে। তো এখানে জায়েজ হইল, আর আমার নবী আইসা আমরা মিলাদ পড়লে মিষ্টি খাইলে হারাম হয় কিরাম? মাদারুন নবুওয়াতের প্রথম খণ্ডে শরীয়তের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি হারামকে হালাল বলে, সে কাফের, কাফের, কাফের। সুতরাং আমাদের এই হালাল জিনিসকে যে সমস্ত মৌলবীরা হারাম ফতোয়া দিছে, তাদের 1 নম্বরে বউ তালাক হয়ে গেছে, 2 নম্বরে তারা নিজেরাই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। সিদ্দিকী সাহেবের কণ্ঠ এভাবেই চলবে, ভয় নাই, ভয় নাই। যদিও আমার এলাকায় আপনাদের মতো সুন্নি নাই, বাপ চাচারা সব ওই গোষ্ঠী, কথা বুঝেননি, সব ওই গোষ্ঠী বাপ চাচারা। আমি ফতোয়া দিছি, আমার চাচারে কই, চাচা শোনো, রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এই জামানায় ওরা হলো আল্লাহওয়ালা কাফের। কি কাফের? আল্লাহওয়ালা কাফের অভাব নাই। বাবারে বাদ দিয়ে যে মা সন্তান নিতে চায়, এটা যারও সন্তান। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা আল্লাহওয়ালা কাফের, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা। এই আল্লাহওয়ালা কাফের অভাব নাই, এরা ডাইরেক্ট আল্লাহকে পাইতেছে রসুল বাদ দিয়া। রসুল নাই লাগবে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। জোরে বলেন আছে। যদি তোমার সাথে কেউ না চলে তবে একলা চলো রে, ঠিক কিনা? কারোর দরকার নাই, সুন্নিরা একা চলতে রাজি নবীজি থাকলে, ঠিক কিনা? এরা নবীর হৃদয়ের মধ্যে, নবীর হৃদয়ের মধ্যে, নবী ঘুমের মধ্যে, নবী ধ্যানের মধ্যে, নবী আমার খানার মধ্যে, নবী আমার জীবনের মধ্যে। আমরা আমার জান মালের চাইতে, পরিবার পরিজনের চাইতে আমার নবীকে অধিক পরিমাণ ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, বলেন ভালো নবী তরানওয়ালা, নবী বাঁচা, নবী তরানওয়ালা, নবী বাঁচা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসুন। প্রেম যদি করতে হয় নবীকে করুন, বলেন ভালো যদি বাস।
এর জানের চাইতে নবীর ভালোবাসি কিনা? ওরে মক্কা মদিনার নারীরা যুদ্ধের ময়দান থেকে আসে সাহাবীরা ডাক দিয়ে বলে, মেরে তুমি জানো না তোমার ছেলে শাহাদতের পেয়ালা পান করেছে? মেয়ে ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী রে, আমি আমার ছেলের কথা জানতে চাই না, আগে বলো আমার নবী কেমন আছে। ডাক দিয়ে বলে, মেয়েরা শোনো গো, তোমার স্বামী শাহাদতের পেয়ালা পান করেছে। মেয়েরা ডাক দিয়ে বলো, আল্লাহর নবীর সাহাবীরা রে, চাই না আমার স্বামীর কথা শুনতে, আগে বলো আমার নবীজি কেমন আছে। মারহাবা বলো না। ডাক দিয়ে বলে, ভাই তোমার ভাই দুনিয়া থেকে শাহাদতের পেয়ালা পান করেছে। ভাই ডাক দিয়ে বলে, ও ভাই নবীর সাহাবীরা রে, আমি জানতে চাই না আমার ভাই কেমন আছে, আগে বলো আমার নবী কেমন আছে। ছেলের মা, স্বামী, ভাই, বন্ধু তাদের জবান দিয়া একটা কথাই বলেছিল, চাই না আমরা শুনতে ছেলের কথা, চাই না আমরা স্বামীর কথা শুনতে, চাই না আমরা ভাইয়ের কথা শুনতে। ও নবীর সাহাবীরা, আগে বলো আমার নবীজি কেমন আছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশ, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী আইরে প্রেম যদি করবি রে মন, আমার সাথে বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব আর সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার জিন্দা নবী যেই দেশে গো মায়, আমার প্রাণের রাসূল, আরো জোরে জোরে বলেন আমার মায়ার নবী রে, উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আরে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি, ওরে কাঁদছেন নবী নিরালায়, কাঁদছেন নবী আমার নিরালায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার আরে প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে
চল মদিনায় তোরা সবসে চল মদিনায় আমার দয়াল নবী যাইতেছে গৌমা এরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তোমরা হাত কেটে ফেলেছিলা তোমরা যদি একবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একবার যদি দেখতা এই পৃথিবীর মধ্যে একবার যদি আমার নবীরে দেখতা এই পৃথিবীর মধ্যে কাটতে কাটতে তোমাদের কলিজাটা কেটে ফেলতে তবু তোমাদের তৃপ্তি মেটতো না স্বাদ মেটতো না মুসলমান শুনে নেন কারণ ওই যুগের মানুষ ইউসুফের এত সৌন্দর্য দেখিয়া ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মানুষ পাগল হয়ে গেছিল ওরে আম্মা জান আয়েশা বলে যখন গভীর রাত্রে যখন আমার কাজ করতে যা সুজ হারায় যেত খোদাকে কসম করে বলি আমি অপেক্ষায় থাকতাম আমার নবী কখন ঘরের মধ্যে আসবে আমার নবী যখন ঘরে আসতো নবীর নূরের আলো জ্যোতিময় আমার ঘর আলো হয়ে যেত ওই নবীর আলোয় আমি আলো দেখিয়া সুজ খুঁজে নিতাম জোরে বলেন মারহাবা এরে মুসলমান সেই নবীরে কেমনে মারলি নবীজিরে কেমনে আঘাত করলি ওই তায়েবের ময়দান আমার নবীজির সবচাইতে কষ্টের জীবন গো যুবক বন্ধুরা আমার শুনে নেন আমার নবীজির জীবনী বলতে যা কোন থেকে বলবো কোথা থেকে বলবো আমার বুঝে আসে না রে মুসলমান এক থেকে শুরু করে জিরো থেকে শুরু করে ওই 3 দিন যখন আমার নবীজির মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেল রে মুসলমান ওখান থেকে মুসলমান ওই আমার নবীজির ইন্তেকাল শরীফ পর্যন্ত জিন্দেগি যদি বলতে যায় রে বাবা একদিনের আলোচনা করে সম্ভব হবে না নবীজির জীবনের সব সেই অন্ধকার যুগ বলা হয় মুসলমান তায়েফের জমিন এর তায়েফের জমিনে যখন রাসূলুল্লাহ গেলেন ওই বছর এই মুসলমান হিজরতের 10ম দিন ও মুসলমান 10ম বছরে আমার রাসূল যখন মুসলমান আম্মাদান এই মুসলমান আম্মাদান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন আল্লাহু আকবার বলেন আম্মাদান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন আমার নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলেন আমার রাসূল ওই বছরের সবচেয়ে বড় কষ্টের বছরে গিয়েছে আমার নবীজির চোখের পানি শুকায় না আমার নবী উম্মতের কান্ডারি উম্মতের মায় নবীজি আমার কাঁদত নবীজি তায়েফের ময়দানে বড় আশা করে বনু সাকিব গোত্রের লোকের কাছে গেলেন কারণ ওই জামানার মধ্যে বড় বনি সাকিব গোত্রের লোকেরা বড় ধনী 3 জন বড় বড় নেতা ছিলেন আল্লাহর নবী সেখানে গেলেন কালেমার দাওয়াতের জন্য রাসূলুল্লাহ চলে গেলেন বনি সাকিবের দলের লোকের কাছে যায় বললেন ও ভাই আমি আল্লাহর নবীর পামিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমি কালেমার দাওয়াত দিতে এসেছিলাম ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু আকাল্লা সানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন এরে মুসলমান তাকে কি করা হলো দাওয়াত তো কবুল করে না আর বলছে মুহাম্মদ তুমি কেমনে নবী হও তুমি জন্মের আগে তোমার বাবারে হারাইলা ও মুসলমান শুনে নাও আল্লাহ বলে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান আল্লাহ বলে হাবিব রে এই পৃথিবীর মধ্যে আমি তোমার এতিম বানাইলাম এমন এতিম আমার নবী দুনিয়ার মধ্যে রে মুসলমান এই দুনিয়ার মধ্যে নবীর আমার নবীর বয়স যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নবীজির বয়স যখন 6 বছর তখন বাবা বি মুসলমান শুনে নাও নবীর বয়স যখন 6 বছর ও মুসলমান গভীর মনোযোগ শুনে নাও এই দুনিয়ার মধ্য থেকে বাবা বিদায় এই দুনিয়ার মধ্য থেকে মুসলমান 6 বছর 6 মাস তখন নবীজির মুসলমান শুনে দাও দাদা আবু তালিব আব্দুল মুত্তালিব বিদায় ও মুসলমান 6 বছর 7 বছরের সময় মুসলমান ও গভীর মনোযোগ উনিও বিদায় এই রকম যে আমার নবীজিকে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন এতিম বানাইলেন আমার নবীর মতো এত এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না নবী আমার কান্ত রব্বে কারিমের দরবার প্রার্থনা করত আল্লাহ
তুমি আমার এতিম বানাইলা, জীবনের চামড়ার মুখ চামড়ার চোখ দিয়ে আমার আব্বাজানকে দেখি নাই রে মুসলমান। আবার তামাম পৃথিবীর রহমত নবীর দিয়েছি। আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া। একটু মহব্বতে বলেন চোখের পানিগুলো ছেড়ে দেন। এর রাসূলুল্লাহর প্রেমে যদি মাছের চোখের মতো একটু পানি করা পড়ে, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে আমার সাথে বলেন আমার দয়াল নবী সেই দেশে ঘুমায় আমার আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব মদিনায়। আমার মায়ার নবী সেই দেশে ঘুমায় আমার আরো জোরে বলেন আমার দয়াল নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। এ ভাইরা আমার বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম গো, যার কাছে যায় নবীকে সেই প্রত্যাখ্যান করে, দাওয়াত প্রত্যাখ্যান করে, নবীজিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। রাসূলুল্লাহ বনি সাকিব গোত্রের 3 নেতার কাছে গেলেন। প্রথম নেতা বললেন এ মুহাম্মদ, তুমি যদি নবী হও, আল্লাহর পয়গম্বর বলে দাবি করো, এই পৃথিবী উল্টা পাল্টা হয়ে যাবে, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তোমার আমরা মানি না, দূর হয়ে যাও। দ্বিতীয় নেতার কাছে গেলেন, উনি বললেন তুমি যদি নবী হও তা আমি মানতে পারি না, তোমার মতো একজন এতিম রে নবী বানাইবে আমার আল্লাহ, এটা আমরা মানতে পারি না, তোমারে মানতে পারি না, দূর হয়ে যাও। দূর হয়ে গিয়ে আমার নবীজি কাঁদতে লাগলেন। তৃতীয় নেতার কাছে গেলেন, তিনি বললেন যদি তুমি নবী মৌলের দাবি করো, আমি কাবার গেলাফ ছিঁড়ে ফেলবো, টেনে ছিঁড়ে ফেলবো, কারণ তোমার মতো কাজ্জাম। এ মুসলমান, শুধু নবীকে গালি দিয়ে ক্ষান্ত হয় না, ছোট ছোট যুবকদের, ছোট ছোট বালকদেরকে লেলিয়ে দিছে। রাসূলুল্লাহ তায়েফের রাস্তা দিয়ে যায়, পাথরের আঘাত আসিয়া আমার নবীজি রাস্তা দিয়ে যায়, পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে রে। যার গায়ে কোনোদিন একটা মশা মাছি লাগে নাই, যার গায়ে কোনোদিন একটা মশা মাছি লাগে নাই, তায়েফের ময়দানে রাসূল মারে খায়। আমার নবীর রক্ত ঝরে জমিনের মধ্যে, আর ওই বনু সাকিব গোত্রের মানুষের আনন্দ পায়, তারা লেলিয়ে দিছে আমার নবী পাগল পাগল বলে আখ্যায়িত দিছে, আর ছেলেরা পাথর ছুঁড়ে মারে। আমার নবী ডাকতে বলে রব্বে কারীম, আমি ওদের প্রতিশোধ চাই না, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ওরা আমাকে মেরে ওরা শান্তি পায়, আমাকে আঘাত করে ওরা শান্তি পায়। আমি আমার প্রতিটা মার, প্রতিটা পাথরের আঘাত আমার উম্মতের ভালোবাসা আমি হজম করলাম। পৃথিবীর মধ্যে আমার উম্মতের জন্য আমি মারগুলো ধৈর্য ধারণ করলাম। নবীজির মার খায়া রক্ত ঝরা দেখে জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দেয়, যাও জিবরিল আমার হাবিবকে যা বলো, সে যদি একবার হুকুম দেয় আমি তায়েফের জমিনটা উল্টা পাল্টা করে দিব।
আমার রাসূল দোয়া করে ডাকতে বলে রব্বে কারীম আমাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আমার যত পাথর আসবে, পাথরের আঘাত যতই আসুক না কেন, আমি ওদের জন্য অভিশাপ করব না, আমি ওদের জন্য বড় দোয়া করব না, ওদের জন্য আমি লানত দিব না। আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। রাসূলুল্লাহ হাত উঠায় কান্দে, কাফেররা পাথর মারে, ওই মুসলমান তায়েফের জমিনে রাসূল মার খায়ের কান্দে। আমার নবী ডাক দে বলে বালকেরা রে, আমি পাগল, তোরা মারিস, তোরা আনন্দ পাস, আমার ছোট ছোট পাথরগুলো মার, আমার বড় পাথরগুলো মারিস না, তোরা ছোট ছোট পাথরগুলো মার। তায়েফের ফুলাফান, তায়েফের লোকেরা আমার রাসূলকে এত আক্রমণ করলেন। এ মুসলমান শোনো, ওই বছরের মতো কষ্ট আমার নবী ইসলামের দাওয়াত দিতে যে এত কষ্ট আমার নবীজি কোনোদিন করেন নাই। ইসলামের দাওয়াতের জন্য দাঁড়ে দাঁড়ে তায়েফের গোত্রে করতে যাইয়া নবী লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছে, তবু নবী মুখ ফিরায় নেই নাই। নবী আমার কাঁদছে, রব্বে কারীম আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, আমার উম্মতের লইয়া আমি যেন পার করতে পারি। মুসলমান, সেই নবী যে নবী আমার উম্মতের জন্য এত কষ্ট করলো, যে নবী আমার উম্মতের জন্য মারে খাইলো, যে নবী উম্মতের মায়ের পেটে পাথর ভাঙছে রে, যে নবী উম্মতের মায়ায় জীবনে কোনোদিন ঘুমায় নাই, যে নবী আমার উম্মতের মায় কোনোদিন আরামের বিছনায় যায় নাই, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? আমার মায়ার নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল, ওরে প্রেম যদি শিখবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় আমার মায়ার, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। বাজান রে, কি বলবো অলৌকিক ঘটনা। আমার রাসূল হাতের ভিতরে নবীজি চন্ড, আবু জেহেল বলছে চাচা, নবীজির বললাম 7 জন চাচা রাসূলের বিরোধিতা করছে। চাচা গো, তুমি যে মুহাম্মদ, তুমি নবী, বিশ্বাস করবো কেমনে? তুমি যে চন্ডকে দ্বিখণ্ডিত করে দিতে পারো মানবো, তুমি নবী। আমার রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আহা এর চাইতে কি আর দেখাইবো রে বাবা। চন্ড সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? কই বাতিজা, তুমি আকাশও চন্দ্রকে, চন্দ্রর কাছেও জাদু করছো, তুমি বড় জাদুকার, মক্কা মদিনা সবচেয়ে বড় জাদুকার। আমার রাসূল আর কি অলৌকিক দেখাইবো? শুধু তাই নয়, হাতের ভিতরে পাথর নিয়ে আসিয়া ডাক দেব, বাতিজা আমার হাতের ভিতর কি আছে বলতে পারলে তোমার কালেমা পড়বো। নবীজি বলতে, বাচ্চা গো, তোমার হাতের ভিতরে কি আছে এটা যদি বলে দিতে পারে তুমি কালেমা পড়বো? হ্যাঁ পড়বো। সঙ্গে সঙ্গে হাতের ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়েছে পাথরে, কিন্তু নিষ্ঠুর এই দুশ্মনের রাসূলগুলো তারা কালেমা পড়তে পারে নাই। বর্তমান জামানায় সেই নিষ্ঠুর দুশ্মনের রাসূল যারা আছে, এরা আমার রাসূলের সম্মান শুনলে এরা কলিজায় কষ্ট পায়, কারণ আমার নবীর সম্মান শুনলে তাদের মুখটা বেজার হয়ে যায়। আমরা রাসূলকে ভালোবাসি আর ওদের কষ্ট হয়। আমার কথা হলো যারা আমার রাসূলের সম্মান শুনলে কষ্ট পাও, তারা ইন্তেকাল করলে আমি মসজিদের ইমাম সাহেবকে বলবো, যখন মারা যাবে তাদের লাশটা কবরে শোয়াইবেন, বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কি উল্লাহ? যারা বলেন কি উল্লাহ? কুত্তাউল্লাহ। কারণ ওই নাই শায়েখ
কুত্তাউল্লাহ শায়েক বলবেন আমার নবীর মিল্লাতে কোনো লাশ রাখতে পারবেন না। আমি সুন্নি ভাইদের কাছে দাবি করব, যারা দুশ্মনে রাসূল আছে আগামী কাল থেকে তারা মারা গেলে আমার রাসূলের মিল্লাতে তাদের লাশ রাখবেন না, কারণ আমার নবী কষ্ট পাবে। আমার নবীর মিল্লাতে মিথ্যা বলে কবরে শোয়াইবেন, কারণ এই ওলামা একরাম মিথ্যাবাদী, যে দুনিয়া থেকে সারা জীবন দুশ্মনী করে গেল সে মিথ্যাবাদী। সুতরাং একমাত্র রাসূলের মিল্লাতে শোয়ার যোগ্য ব্যক্তি হলো সুন্নি জনতা। জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা নক্ষত্র, প্রতিটা আশেক, প্রতিটা জনগণ আমার নবীর মিল্লাতে ঘুমাবে। কিন্তু কোন বাতিলপন্থী নসবাসী ওই পৃথিবীর মধ্যে নজদিকের দলেরা আমার নবীর মিল্লাতে তাদের রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যখন শোবে বল মিল্লাতে কুত্তাউল্লাহ, কথা বোঝেন নাই? কুত্তা বললেও অসম্মান হবে, কারণ দুজন কুকুর জান্নাতে যাবে, ওরা জান্নাতে যাবে না, কারণ আমার নবীরে যারা কষ্ট দিব আল্লাহ তাদের জান্নাতে দিব না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওদের কি বলা যায় কন্দি? কথা হয় না, কুত্তা বলা যাবে না, দুজন কুকুর তো জান্নাতে যাইব, ঠিক কিনা? এই দুইটা কুত্তা জান্নাতে যাইব, ওদের কি বলা যায়? খিনজির পাওয়া যায়, কথা কন ঠিক? কারণ সারা জীবন, এখন কইলে বা রাগ করেন না, সারা জীবন করছেন আমলিগ, যেই বাতাস ঘুরছে সব বিএনপি, সব জামাত। কই ছিল এতদিন? কোথায় ছিল? রাগ করেন না, শুধু বুঝানোর জন্য বলতেছি। সারা জীবন করছেন কি আমলিগ, কেমন হয়েছেন বিএনপি জামাত, সারা জীবন করছেন একদল, এখন কানার একদল। এই হলো আমাদের চরিত্র। সারা জীবন নবীর দুশ্মনী করবা আর কবরে শুয়ে কয় নবীর দলের লোক। এসব পাগলামি বাদ। জোরে বলেন ঠিক কিনা? ও পাগলাই তিতামিটা সেনে না, পাগলারে জিলাপি দিও না, পাগলাই তিতামিটা। পাগলের হাতে জিলাপি দিয়া আমি রং তামাশা করে ওয়াজ করতে পারি না, ভাল লাগে না, কারণ আমার এশকে রাসূলের ঢেউ অন্তরের ভিতর ঢোকে সবসময়, কারণ আমরা এগুলো বুঝিও না, করতেও পারি না, রং ঢং করে। তবে পাগলটা যদি জিলাপি দিয়ে কয় দোস্ত ঝাল নি কয় হ, মিষ্টি নি কয় হ, আরে এটা টক নি কয় হ। পাগলে যেমন টক জাল বোঝে না, বর্তমান জমানায় ওই নজদিবাসী, ওই বাতিলপন্থী আমার নবীর শান মান ওরা বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? ও পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলাই তিতা। তবে একটা কথা আমার বেশি মনে পড়ে, আমাদের দেশে এক বক্তা ছিল, নাম হল আবুল কাশেম জিয়াদি শেখ। খুব জিহাদি বক্তা ছিল, উঁচু লম্বা ছিল, খুব সুন্নি আকীদার একটা বক্তা। উনি বলতো আগার খাসি আগার ফাটা তুগার ফাঁসে খাইছে না, আগার ফাটা মানে আগার খাসি ফাটা তুলাই দিলে কি হয়, খাসি হয়ে যায়, তবু খাসির ববো খাসলাত না গেল, মানে এরকম একটা উনি মিলাই দিছে কথাটা। ওনার কথাটা বারে মানে মনে পড়ে, যেহেতু আমরা এগুলো খুব মজা লাগতো কথাটা, যে ওই ফাটা ছাগল যখন তুলায় দেয় যতই খাসি হয়ে যাক, ববো খাসলাট একটা পুরো চরিত্র পরিবর্তন হয় না, ঠিক কি না? মাঝে মাঝে ওদের দলতে আমাদের তলাকে আপনার ওই তালাক খেয়ে চলে আসে, এগুলা আবার যে ইল্লাত পার হয়ে যায় আবার ওদের দলে ফিরে যায়, স্বামীর কাছে ফিরে চলে যায়। যে কথা বলতেছিলাম, ওলি আল্লাহদের মাজারের সঙ্গে যারা দুশ্মনী করো, নিজের কপাল নিজে পুড়াইতেছ। আমি বলেছি যদি ভণ্ড হয় এখনো সময় আছে, আমরা 10 জন মিলে যাই, মৃত্যুর পরে ওখানে যাওয়া হয়, ওগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে, যেন নাচ গান না হয়, ঢোল ডগর না বাজায়, যেখানে নারী পুরুষ একত্রিত না হয়। এর পক্ষে আমিও আপনারাও এক পক্ষে থাকবেন। কিন্তু এই যে লোকটা ঘুমায় আছে অন্ধকার জগতে, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, সেই দেশের বিচারের দায়িত্ব আমার রব্বে কারিমের, সেই দেশের বিচারের দায়িত্ব কোনো জনতার দেয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, যায় মুসলমান, গভীর মনোযোগ। আমরা দুরূদ পড়ব কার? আমার রসুলের। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার রসুলের। একটু মহব্বতে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আপনার দুরুদে আসে ক্ষয়তলা বলেন আপনার মিলাদে আসে ক্ষয় আর জোরে বলেন নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়তলা বলেন আপনার মিলাদে ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা এ নবী বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তলা বলেন আপনার মিলাদে ওর যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা ওরে দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওরে আপনার দুরুদে আসে ক্ষয়তলা বলেন আপনার এ দুনিয়ার মুসলমান দুনিয়ার মধ্যে আমরা সুন্নিরা ক্ষমতার জন্য পাগলামি করি না আমরা ক্ষমতা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না চাই রাসূলকে ভালোবাসতে রাসূলের ভালোবাসার কারণে জেল জরিফানা ফাঁসি যা আসে তাই নিব বলায় কিন্তু রাসূলকে ভালোবাসা থেকে এক কদমও আমাদের পিছ ফেলাইতে পারবেন না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যতনা জুরাইবে নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যতনা জুরাইবে আহা পৃথিবীর মধ্যে নবীর প্রেম ভালোবাসা আশিকদের মনের খোরাক হৃদয়ের খোরাক জোরে জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আইরে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন হায় রে আমার নবীর মায়ার দিন আমার সাথে পড়েন হায় রে আমার নবীর মায়া ওরে উম্মতের সামনে আজি হইতেছে বিলীন হায় রে আমার নবীর মায়ার ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন শহরেতে যাইতেন নবী কালেমার প্রচারে আর রক্তে লাল হইতে নবীর জোতা
ওরে রক্তে লালে লাল হইতো নবীর জুতা খানি হায় রে আমার নবীর মায়ার দিন বলো হায় রে আমার নবীর মায়ার দিন না জুটিত একটি দানা খরমা কোনো দিন হায় রে আমার নবী ফরমায়াছেন হযরত হাফসা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল যে খান সেই চাদরে গাই বিছানা সেই চাদরে গাই বিছানা শুইতেন শীতের দিন হায় রে আমার নবীর মায়ার দিন বলো হায় রে আমার নবীর মায়ার উম্মতের সামনে আজি হইতেছে বিলি হায় রে আমার নবীর মায়ার দিন বলো হায় রে আমার নবীর মায়ার দিন আরে ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন ওর মাঝে তো নবীর চুলাই জ্বলত না আগুন ওরে না জুটিত একটি দানা খেজুর কোনো দিন হায় রে আমার নবীর মায়ার দিন বলো হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন হায় রে আমার নবীর মায়ার দিন আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার